আপনি যেখানে সেখানে ফাইনই করেন, ইউ ডোন্ট গিভ আস এ টাইম টু রেক্টিফাই আস। আমরা যারা ব্যবসা করি তাদেরকে যদি সুযোগটা না দেন যে ঠিক আছে দিলেন, কিন্তু আপনার যদি আসে যদি ফাইনের চিন্তা ভাবনা করে আসেন তাহলে আসলে যে পানিশমেন্ট করা, আপনি যে ফাইন যেটা করছেন এটা আপনি একটু বেশি করে করলেন আমার জন্য। না এটা শপিং বোর্ডের পরে এটা কি অবস্থা? এটা পরিষ্কার করলে তো ঠিক হবে না, ময়লা যাবে, চেঞ্জ করতে হবে। এটা তো প্লাস্টিক খাওয়ান তাহলে কি ঠিক আছে? কিছু তো ঠিক নাই। আপনি স্টিলের এসএস এর স্টিল করছেন, ব্যাম করছেন, যেটা করছেন এটা হলো আপনার একদম অবহেলা। এটা যদি আপনি ক্লিন রাখেন এটা একদম ক্লিয়ার থাকে নাকি? এটা তো কাঠের না, এটা এসএস এর না। এটা যদি আপনি ক্লিন রাখতেন তাহলে এটা ময়লা জমতো না। এটা কখনোই ক্লিন করে না। এটা তৈরি করার পরে মনে হয় একদিনও ক্লিন করে না। না নিজে পাওয়া গেছে কিছু। আপনার দিকে লাইট দেন, এই যে আসেন ফ্রিজে কি করছেন দেখেন। মুরব্বী আসেন, এদিকে আসেন। দেখেন এটা তো অন্ধকার একদম। হ্যাঁ, আমি যখন এটা ওপেন করলাম অনেক মশা মাছি অনেক কিছুই দেখেন মুভিং করতেছে। আর ওটা বালতিতে কি রাখছেন? আর সাথে ওই যে নিচে তো কাঁচা মাছ মাংস রাখছেন না, ওই যে নিচে ব্লাডও আছে। আপনার গরুর মাংস এবং চিকেন এনে বাজার থেকে এনে এখানে এখানে রেখে দিচ্ছেন, লাল হয়ে গেছে একেবারে। সপ্তাহ পর পর ওটা স্যার পরিষ্কার করা হয়েছে। আচ্ছা, শুকনো মরিচ আছে, নিচে তো ব্লাড জমে গেছে। ব্লাডের লেয়ার হয়ে গেছে। মাংসের সাথে কেন আপনি এটা তো এখানে রাখার কথা না। রাখা হয় না স্যার, এখানে রান্না করে দিতে পারি, এজন্য রাখা হয় না। সেটা আপনার এসে পেলাম, সেটা হলো বিষয়। না এটা বাইরে না, বাইরে করে না, এটা না। লাইট কই মানুষকে খাওয়া দেন যে এখন থেকে না না রান্না করাই করব না। ফ্রিজ নেই এখানে না, এগুলো কি তেল না? আপনার অপরাধ কি বুঝতে পেরেছেন? কি অপরাধ মুখে বলেন। কিছু জিনিস অপরিষ্কার আছে স্যার, এগুলো ঠিক এটা হলো একান্ত একেবারে অবহেলার জন্য। আপনি তো ফুটপাতের দোকান, ওটা আপনি ইচ্ছে করে নোংরা ময়লা আবর্জনা রেখে দিচ্ছেন। ফ্রিজের মধ্যে রক্ত জমে আছে, ওখানের মধ্যে কাঁচা মাছ এখন স্যার এটা ইয়ে করতে, আর নেক্সট টাইম ইনশাআল্লাহ এগুলো হবে না। বক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 2 লক্ষ টাকা জরিমানা করা যায় আপনাকে। নেক্সট টাইম স্যার এটা হবে না ইনশাআল্লাহ। প্রথমূলক আপনাকে 50,000 টাকা অর্থদণ্ড দেওয়া হবে, এটা পরিশোধ করেন। আমার মাংস কখনো আমার 20 কেজি 25 কেজির উপরে মাংস আমি আমার বেশি যায় না। আমাদের অল্প ছোট ব্যবসা, এখানে আমার 15-20 কেজির উপরে যায়। আমার কখনোই একদিনের মাংস থাকে না। তাহলে গতকালকে আসছে, গতকাল সেল কম ছিল, তারা নাকি গতকাল দেখা শেষ হয়ে গেছে। এটাই এলো আমার। আর এছাড়া আমি নিজে এসে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন এভরিথিং আই ক্লিন, কারণ আপনার ভিডিও আমি দেখি, দেখার পর আমি আই ট্রাই টু মেনটেন অল দোজ থিংস। আপনি খাওয়া থেকে শুরু করে এভরিথিং আই ট্রাই করি। আপনার মাংসের জন্য আপনার ফ্রিজের মধ্যে ওই বিষয়টা বলেন নাই। আপনার মাংস ডেইলি আনেন, বিক্রি করেন, এটাই অবজারভেশন। আপনার যে ফ্রিজটার মধ্যে মাংস রাখে ওটাতে কাঁচা মাংসের ব্লাড জমা হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছি। এটা আমি 3 দিন আগেও কিন্তু পরিষ্কার করেছিলাম, তারপর পাই নাই। ওখানে আপনার একটা বালতি রাখা যাচ্ছে, ওখানে নিশ্চয় প্রসেস ফুড রাখেন। আমরা দেখি প্রসেস ফুড আমি রাখি না, আমার এগুলো আমরা এটা পেয়েছি, আমাদের কাছে ছবি, তথ্য, ভিডিও চিত্র। আচ্ছা ঠিক আছে, অ্যাক্সিডেন্টালি হতে পারে, কারণ আমি গতকালকে আমি আসতে পারি না। গতকালকে আমি একটু অসুস্থ ছিলাম, আর ওই দিন সিএম হ্যাঁ, মানে এর আগের দিন কিন্তু আমি নিজেই ফ্রিজ চেক করে গেছি, আমি নিজেই চেক করে গেছি। আমি পার্সোনালি আমি বলতেছি, কারণ আমি ফৌজি লোকজন, আমি আই ট্রাই টু মেনটেন অল দোজ আপনাদের যে রুলস রেগুলেশন ফলো করার চেষ্টা করি। এখানে সমস্যাটা যেটা হয় আমি বলি, আমি একই ফ্রিজে যখন রান্না করা এবং কাঁচা খাবার রাখা হবে, জি জি, তখন আমার রান্না খাবার আমি যদি আপনাকে বলি, আপনি যদি কোনদিন রাত্রে বেলা যদি আসেন, আমার কোনদিন রাত্রে আমার কোনো খাবার আমি পরদিনে আমি নিই না, নো ওয়ে। আমার যেটা থাকে হয়, আমার যদি অল্প থাকে, যেটা আমি আমার স্টাফদেরকে বা এখানে যারা থাকে লোকদেরকে খাওয়াইতে, কখনোই কোনো ফুড আমি কখনো অর্ডার নিই না। দ্যাট ইজ বিন গ্যারান্টি। এটা হলো ফ্রিজের বিষয়। আর যেখানে আপনার যেখানে সার্ভ করে খাবার, জি জি, এখানে পাশে দিয়ে খোলা আপনার ডাস্টবিনের যে ড্রামটা রেখে দিয়েছে, ময়লা আবর্জনা ফেলে এখান দিয়ে, আর এখান দিয়ে ঢাকনা নেই, খাবারটা রেখে দিয়েছে। তাহলে ওখানে দেখেন ওখানে অনেকগুলা মাছি ঘুরতেছে, মাছিগুলো আস্তে আস্তে বসে, হ্যাঁ ডাস্টবিন থেকে আপনার খোলা ড্রাম থেকে এসে আপনার খাবারের উপর, সেটা আমরা দেখিয়েছি। আচ্ছা ঠিক আছে, ওটা দিনে আই উইল রেকটিফাই, ওইগুলো যে এইগুলো টুকটা যেটা হচ্ছে আই উইল রেকটিফাই অল দোজ থিংস। আপনার আমি অবকাঠামোগত স্ট্রাকচারাল ঠিক আছে, এটা যেটা করা হয়নি ওটা হলো মেইনটেইন। আমি ওদের ইভেন এটা হয়তো বা
যেটা হয়েছে সবসময় এই টাইমটা হয়তো বা যেটা অ্যাক্সিডেন্টাল হয়েছে আপনারা আসছেন, অবশ্যই আপনি যেটা দেখছেন, ঠিক আছে। এখন যেটা করছে অ্যাবসলিউটলি, কারণ আমার ছোট ব্যবসা এটা করতেছে, ঠিক আছে। আপনি যেটা বলবেন, আপনি যেটা ভুল বলেছে সার্টেনলি আমি রেক্টিফাই করেছি, ঠিক আছে। বাট যেটা বললাম যে আমি কিন্তু 2 দিন আগেও চেক ব্যাক করে গেছি, আর ফ্রিজে চেক ব্যাক করেছি। হয়তো বা গতকাল কাশি নাই ধরে কিন্তু আমার কোনো অল্টার ফুড বা আমার খাবার আমি রাখি না। দ্যাট ইজ ভেরি শিওর। আপনি যখন রাত্রেবেলা যদি আসেন দেখতে পারেন যে আমার কোনো খাবার, কোনো রান্না করা কোনো ফুড থাকে না, কারণ আমার যেদিনকে সেদিনকে ফ্রেশ করে দিবেন, না থাকলে দিয়ে দিই। আর যেটা ছিল মাছি যেটা ছিল হয়তো বা এটা ফাইন, ওইটা ডাস্টবিন ওখানে যেটা ছিল আমি ওটা আমার হয়তো বা ইয়ে হয়েছে বা যেটা ওটা আই উইল টেক কেয়ার অফ দ্যাট। না, আপনি মনে মূল ঠিক আছে, বিষয়গুলো আপনি দেখছেন। না আমি বুঝতে পেরেছি। আমি শুধু মাসি না, আপনি যে স্টিলের একটা এসএস ফ্রেম তৈরি করছেন, এখানে দীর্ঘদিন ময়লা জমে গেছে, মানে ওটা ক্লিন করে নাই কখনো। ঠিক আছে, এগুলো আপনি যদি উপস্থিত থাকতেন তাহলে তো দেখানো যেত, আমরা তো নেমে গেছি। আচ্ছা আচ্ছা, এখন আপনার যে ম্যানেজার দায়িত্ব ছিল উনি আপনাকে আচ্ছা ঠিক আছে, আমি ওটা আমি যেটা বলছি সেগুলো আমি আই উইল টেক আমরা ডিরেকশন দিয়েছি কি করতে হবে, I will take care of all ফলো আপ those things, ঠিক করবো আছে। আমরা ওগুলা। ঠিক আছে, আই উইল টেক কেয়ার অফ দিস, যে টুকটাক যেগুলো আছে, ঠিক আছে। একটা জরিমানা করা হয়েছে, এটা এখন জরিমানা কত করছে একটু ইয়ে করেন না, দেখেন যেটা আমি হ্যাঁ করে তো দিব, ঠিক আছে। এখন যেহেতু আমি বলছি, আমি ঠিক আছে টুকটাক যে ভুলগুলো আছে আই উইল ট্যাক্সিফাই করে দেবো। আর এই জন্য রিকোয়েস্ট করলাম যেটা আছে এখন যেটা করেন আপনারা, ঠিক আছে। না, এটা নয়, এটা অপরাধ অনুযায়ী নমিনাল ফাইন করা হয়েছে, আর রিভিজ করে। না আপনি তো আসেন সব জায়গায় যাচ্ছেন, ঠিক আছে। ঠিক আছে, ফাইনটা পরিশোধ করেন। আর ওই ওটা ফাইন দিয়েছে। You are doing a very good job, but আপনি যে ফাইন যেটা করছেন এটা একটা আপনি একটু বেশি করে করলেন আমার জন্য। না এটা আসলে বেশি করে, আপনি যেখানে আছেন সেখানে ফাইনই করেন। ইউ ডোন্ট গিভ আস এ টাইম টু রেকটিফাই আস। আমরা যারা ব্যবসা করি তাদেরকে যদি এই সুযোগটা না দেন যে ঠিক আছে দিলেন, কিন্তু এবার আপনার যদি আসে যদি ফাইনের চিন্তা ভাবনা করে আসেন তাহলে আসলে যে পানিশমেন্ট পড়া আছে, ঠিক আছে। ফাইন দিচ্ছি আমি, আমাকে টাকা তো নিয়ে আসতে, টাকা তো নাই উপরে, টাকা দিচ্ছি আমি আপনাকে, টাকা এনে দিচ্ছি আমি, টাকা তো আমার কাছে থাকারই দরকার। আই এম ঠিক আছে।